নিজে রান্না করে নিজে খেয়ে আমি নিজেই ফিদা হয়ে গেছি। আর নিজেকে বাহবা দিচ্ছিলাম যে এত সুন্দর আমি রান্না করতে পারি। আরে বাহ! খুব ভালো তো রান্না করতে পারি আমি। আজকে দুপুরে কী রান্না করছি সব মিলে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, দিস ইজ মি রানা পারভিন। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো হচ্ছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কয়েকদিন থেকে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, একটু ব্যস্ততার কারণে। তার উপর আমি আবার একটু অসুস্থ, সব মিলিয়ে আর কি ভিডিও দেওয়া হচ্ছে না। তো ভাবলাম সবসময় বাইরে ভিডিও করি খাবারের, আজকে একটু বাসায় ভিডিও করি। আমি তেমন একটা বাসার ভিডিও করি না, আজকে ভাবলাম যে দুপুরে একটু রান্নাও করি, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। অনেকদিন থেকে ভিডিও দেওয়া হয় না। অনেকে আমাকে ইনবক্স করেন যে আপু ভিডিও দেন না কেন। সব মিলিয়ে ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না ঠিক মতো। আজকে দুপুরে রান্না করছি বেগুন ভাজি, টমেটো দিয়ে পাঙ্গাস মাছ। আর একটা কথা বলি, যারা পাঙ্গাস মাছ পছন্দ করে না তারা আমার ভিডিওটা স্কিপ করতে পারেন। অনেকে আছে এই মাছ পছন্দ করে না, ভালো লাগে না। আপনাদের যাদের ভালো লাগে না তারা স্কিপ করবেন আমার ভিডিওটা, আমি আগেই বলে দিলাম। সবার তো সব কিছু ভালো লাগবে এমনটা তো না, তাই না? এক একজনের এক এক রকমের পছন্দ। তো এখানে আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম। এখানে টমেটো কাটতেছিলাম, টমেটোগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর আমি অফ ক্যামেরাতে যেগুলা লাগবে মশলা সব কিছুই রেডি করছি। এখানে আমি টমেটোটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমার ভয়েস শুনে আপনারা বুঝতেই পারতেছেন যে আমি ভালোই অসুস্থ। আমার একটু ঠান্ডা আর জ্বর, যার কারণে ভয়েসটা এরকম হচ্ছে। আর যেহেতু এখন ঠান্ডার দিন, একটু ঠান্ডা লাগলেই জ্বর হয় এখন সবারই। এখানে আমি টমেটোটা কেটে নিলাম। এখন এখানে পেঁয়াজ কাটতেছি। আচ্ছা, আপনারাও কি পেঁয়াজ কাটতে গিয়ে কান্না করেন? আসলে পেঁয়াজ কাটতে গেলে কান্না করতেই হয়। আসলে রান্না একটা আর্ট। এই রান্নাটা সবাই আবার ভালো পারে না, কেউ পারে আবার কেউ পারে না। এখানে আমি প্রথমে বেগুন ভাজিটা করব। এখানে একটু লবণ দিলাম, হলুদ দিলাম, মরিচ দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করব। সব কিছু ভালোভাবে দিয়ে মিক্সড করলে তাহলে বেগুন ভাজিটা ভাজতে ভালো হয় আর খাইতে অনেক মজার হয়। আমি এখানে ভালোভাবে মিক্সড করে নিছি। আর আজকে আমি বেগুনটা একটা মাটির খোলার মধ্যে ভাজছি, এই কারণে বেগুনটা ভালো হয়েছে। তো আমি এখানে দিয়ে দিলাম। আমি সবগুলাই এখানে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। বেগুনগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। আর মাটির খোলার মধ্যে বেগুন ভাজা যে এত ভালো হয় আমি আগে জানতাম না। আজকে আমি প্রথম মাটির খোলায় বেগুন ভাজছি। এই তো আমার বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভাজবো। এখানে হলুদ লবণ সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করব। আসলে কোনো কিছু ভাজার আগে ভালোভাবে হলুদ আর লবণ মিক্সড করলে তাহলে জিনিসটা ভালোভাবে ভাজা যায়। এই তো আমি এখানে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিলাম। এখন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। এরপর মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছ রান্না করার জন্য এখানে সব মশলা দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়ে এখানে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর টমেটোকে ভালোভাবে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি একটু পানি দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে আবার কষিয়ে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই তো আমার মাছ প্রায় হয়ে গেছে। এখানে ফ্লেভারের জন্য ধনিয়া পাতা অ্যাড করলাম। আমার মাছ রান্না শেষ। এখন নিজে রান্না নিজে রিভিউ দিব। আর একটা কথা বলে, আমি কিন্তু ভাতটা রান্না করছি, ওটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। ভাত রান্না শেষে আমার মনে হয়ে গেছে যে আমি তো ভিডিও করতে ভুলে গিয়েছি। গরম ভাতের সাথে এভাবে লেবু রস দিয়ে খেতে ভালোই লাগে। ফার্স্টে মাছের ঝোলটা দিয়ে টেস্ট করলাম, এরপরে বেগুন ভাজাটা। আমি মাঝে মাঝে শুকনো মরিচ দিয়ে গরম ভাতের সাথে এভাবে খাই, আমার কাছে তো এই জিনিসটা ভালোই লাগে। এরপর এখানে আমি শুকনো মরিচটা অ্যাড করলাম। আপনারা কারা কারা এভাবে খান একটু কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আর তারপর আবার আমার একটু জ্বর ভাব, মুখের মধ্যে একদম রুচি ছিল না, ভালোই লাগতেছিল। নিজে রান্না খেয়ে আমি তো নিজেই ফিদা।
না আমি এত সুন্দর রান্না করি, নিজে নিজেকে বাবা দিচ্ছিলাম যে বাহ রেয়া তুমি এত সুন্দর রান্না করতে পারো। এরপরে পাঙ্গাস মাছটা টেস্ট করে দেখলাম, আসলে টমেটো দিয়ে মাছটা মজা হয়েছিল ভালোই। আমার বাসার সবাই খাইছে, সবাই বলছে যে অনেক মজা হয়েছে রান্না। এখন থেকে নিয়মিত চেষ্টা করব ভিডিও আপলোড করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই, নিয়মিত ভিডিও আপলোড করতে পারি। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।